হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েকদিন ধরেই সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মাঝে মাঝে রাত্রেবেলা ফ্যানও একেবারে কমিয়ে দিতে হচ্ছে আর ভোরবেলা বন্ধ করে দিতে হচ্ছে। এই তো চাই এইরকম সময় যদি সারা বছর থাকতো, কিন্তু কথায় বলে না ভালো সময় কি বেশি দিন থাকে। এই সময়তে যা খাওয়া যায় যেন পেটের সঙ্গে মনেরও তৃপ্তি হয় বেশি। বাজার খুললে সুন্দর সুন্দর সবজি যেমন চোখে পড়ছে, তেমনি মাছের দিকেও তাকালে বেশ চর্বিযুক্ত মাছও দেখা যাচ্ছে। আর তাই আজ সকালবেলা বাজার থেকে টাটকা মাছের বেশ কিছুটা চর্বি তুলে নিয়ে এসেছি। শীতের মাছের চর্বি খাওয়ার মজাটাই আলাদা। আর তাই ভাবলাম আজকে এটা দিয়েই একটা নতুন রেসিপি বানিয়ে ফেলি। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব মাছের তেলের চচ্চড়ি। এটার জন্য কি কি উপকরণ লাগবে? এটার জন্য আমি নিয়েছি প্রায় 500 গ্রামের মতো মাছের তেল বা চর্বি। এছাড়া নিয়েছি একটা বড় সাইজের আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের থেকে একটু বড় বেগুন, যেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম কালো জিরে আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। প্রথমে মাছের চর্বি বা তেলটাকে সামান্য নুন হলুদ দিয়ে মেখে রেখে দেব। অন্যদিকে গ্যাসে হালকা আঁচে বসিয়ে দেবো একটা কড়াই। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে বেগুন আর আলুটাকে ভেজে তুলে নিয়েছি। প্রথমে বেগুন আর আলুটাকে ভেজে নিতে পারেন, আবার অনেকে মাছের চর্বির সঙ্গে বেগুন আলুটাকে ভেজে নেয়। দুভাবেই রান্না করা যায়। আর এভাবে রান্না করলে মাছের তেলের চচ্চড়িটা খেতে টেস্টি হয়। তাই আমি এটাকে 5-10 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। খুব কম তেলে ভেজেছি, বুঝতেই পারছেন। আর ভাজার সময় হালকা আঁচেই ভেজেছিলাম। বেশ গায়ের মধ্যে লাল লাল রং ধরেছে। এরপরে নাড়াচাড়া করে এটাকে তুলে রেখে দিয়েছি একটা পাত্রে। এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আবার 1 চা চামচের থেকেও একটু কম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোড়ন। এখানে ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি হালকা আঁচে। তবে অবশ্যই কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি, নয়তো ফেটে যেতে পারে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়েছি 3-4 মিনিটের মতো। এরপর এরই সঙ্গে যোগ করেছি ম্যারিনেট করা মাছের চর্বি বা তেলটাকে। যেহেতু এটা বেশিরভাগ চর্বি ছিল তাই তেল অনেকটাই বেরিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ এভাবে তেলটাকে নাড়াচাড়া করার পরে যখন চর্বি থেকে অনেক তেল বেরিয়ে গেছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা আলু। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর সুন্দর একটা কালার দেওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে হাফ চা চামচ। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর হালকা আছে এটাকে রান্না হতে দিতে হবে। আপনারা বুঝবেন কি করে কতক্ষণ ধরে রান্না করতে হবে। দেখা যাবে এটা কালারটাই একটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা কষার সময় তেল বেরিয়ে আসে, ঠিক সেরকমই তেল বেরিয়ে আসবে রান্না করার সময়। আর আলু বেগুন যদি নরম হয়ে যায় মাছের তেলের থেকেও আষ্টে গন্ধ চলে যাবে, একটা সুন্দর গন্ধ বের হবে। তখন বোঝা যাবে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন দেখুন কতটা তেল বেরিয়ে গেছে। মাছের চর্বির এই যে তেলটা, এটা শরীরের পক্ষে বেশ উপকারী। মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, তবে সারা বছর ধরে খাওয়া একেবারেই ঠিক নয়। এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আপনারা যারা জানেন এই রান্নাটা খেতে কেমন টেস্টি হয় তারা অবশ্যই কমেন্ট করবেন। এই দিয়ে আশা করি পুরো 1 থালা ভাত সাবার করা যায়। আর যারা তৈরি করেননি বা নতুন যারা আছেন তারা অবশ্যই আমার এই রান্নাটা দেখে একবার তৈরি করুন। আমি কথা দিচ্ছি আপনারা যেদিন এই রান্নাটা করবেন ভাতের চাল একটু বেশি নিতে হবে। আমার ক্ষেত্রে তো এটা হয়। আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন, সঙ্গে নামটাও। তবে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ধন্যবাদ জ্ঞাপন করতে পারবো। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। আর যারা প্রথম আজকে আমার রান্না বা রেসিপি দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আপনাদের কাছে এটাই তো ছোট্ট অনুরোধ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।